হ্যালো গাইস, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা একটা মিনি ব্লগ হবে। তো দেখো আমি তালের বড়া করব, সেজন্য দেখো তালটা আগে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়েছি বলতে আমার শাশুড়ি মা কি ছেঁকে দিয়েছে। তো আমি সকালে উঠে স্নান করে পুজো সেরে তো তালটাকে তো শাশুড়ি ছেঁকে দিয়েছে। তারপরে আমি আর কি নারকেলটা কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়ার পরে এর মধ্যে দেখো চালের গুঁড়ো, ময়দা ভালো করে দিয়ে চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সুজি দিয়ে দেবো। তালের বড়া খেতে সবারই তো ভালো লাগে, তো আমার খুবই প্রিয়। আমি তো খুব পছন্দ করি তালের বড়া খেতে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে বলো। তো আর তোমাদের কার কার বাড়িতে তালের বড়া হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখো এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমার মেয়ে উঠে গেছে, তো মেয়ে দেখো ক্যামেরা ধরে দিচ্ছে। ও তো ছোটো মানুষ, খুব একটা পারে না ক্যামেরা ধরতে, তাও মানে ধরে দিচ্ছে আমাকে। যাই হোক, ছোটো থেকেই দেখেছি মাকে তালের বড়া করতে, তো আমি খেতাম। যাই হোক, আমি তো কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো দেখো এখানে না এরা চালের গুঁড়ো দেয়, তো আমরা আগে কখনো চালের গুঁড়ো দিতে আমার মাকে দেখিনি। তো এরা চালের গুঁড়ো দেয়। চালের গুঁড়ো দিলে কী হয়, একটু শক্ত শক্ত হয়। আমার একটু তালের বড়াটা নরম নরমই ভালো লাগে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে তালটা রেডি করে নিয়েছি। দেখো কড়াইটা কালো বলে আবার কেউ ভেবো না যে কেউ মাজে না বা কিছু, আসলে কড়াইটা এরকমই হয়ে গেছে, মাজলে পরিষ্কার হয় না। আর এই কড়াইটা এমনিতে কালি ফেলে দেবো, ভাজাভুজি করার জন্য আর কি রাখবো। তো যাই হোক, দেখো আমার এই যে মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখো পুরোটাই ভাজা শেষ হয়ে গেছে। কেমন আমার হয়েছে? মেয়েকে আমি দিচ্ছিলাম আর আমি জিজ্ঞেস করছি যে দারুণ। কেমন হয়েছে। তো আমার মেয়ে আমাকে বলছে ঠিক আছে, দারুণ টাটা। হয়েছে। ঠিক আছে, টাটা, চলো বাই। কেমন হয়েছে জানিও।